ফজিলত বর্ণনা করতে করতে এখন এমন ফজিলত বর্ণনা করা হয়েছে যে তারাবি পড়তে আসে, ফরজ নামাজ পড়তে আসে না। আর দাজ্জাল সম্পর্কে বলতে বলতে এমন ভয়ভীতির সৃষ্টি হয়েছে যে বড় শয়তান যার ব্যাপারে আল্লাহ কোরআনে 85 বার বলেছেন, সেই শয়তানের কোনো খবর নাই, সেই শয়তান ব্যাপারে সতর্ক ছিল। আর ওই দাজ্জাল এই সম্পর্কে আমরা খুবই ভীত এবং সচেতন। কাজে এই জন্য আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আপনারা কোরআন থেকে জানার চেষ্টা করেন, কোরআন থেকে বোঝার চেষ্টা করেন, আল্লাহ কী বলেছে সেইটা বোঝেন। দাজ্জাল যদি আমাদের এত বড়ই শত্রু হবে তো অবশ্যই আল্লাহ আমাদের অভিভাবক, তিনি দাজ্জালের কথা বলতেন। তিনি দাজ্জালের কথা না বলে শয়তানের কথা তিনি 85 বার বলেছেন। কাজে আপনারা নিশ্চিত হবেন যে আপনার বড় শয়তান ওই দাজ্জাল না। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ফিতনাতুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা। তো এই বিষয়টা সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে এবং আনুষঙ্গিক কী বিষয় আছে এটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে দাজ্জাল শব্দের অর্থ হলো মিথ্যাবাদী, প্রতারক। এই হিসেবে বর্তমান পৃথিবী তো দাজ্জালে ভরা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার চারপাশে যে অবস্থাটা বিরাজ করছে তাতে মিথ্যা এবং প্রতারণা এটাই ব্যাপকভাবে আমাদের সমাজে এখন চালু আছে। তো দাজ্জালের বিষয়টা, যে দাজ্জাল মানে 1 চোখ কানা ডান চোখ কানা দাজ্জালের আবির্ভাব ঘটবে কিয়ামতের পূর্বক্ষণে, এবং এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম লুদ্দের দরজায় হত্যা করবেন। এই দাজ্জাল সম্পর্কে কোরআনে কিছু বলা নাই। তো কোরআনে বলা নাই, হাদিসে আসে, এবং পৃথিবীর অধিকাংশ মানুষ এই দাজ্জাল সম্পর্কে একটা বিশ্বাস রাখে। তো হাদিস দ্বারা কোনো জিনিসের নিশ্চিত জ্ঞান অর্জন হয় না, এটা ইলমে জন মানে ধারণা সূচক জ্ঞান অর্জন হয় যে দাজ্জাল থাকতে পারে। তো এখন দাজ্জালের বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে এই দাজ্জাল এতই ভয়ঙ্কর বলে মনে হয় যে সমস্ত মানুষ এই নাম শুনলে ভীত, এবং দাজ্জাল কখন আসবে, কি দোয়া পড়লে দাজ্জালকে ঠেকানো যাবে, এইসব চিন্তাভাবনা নিয়ে আমরা আছি সমাজে। তো এই দাজ্জালের বিষয়টা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি ওলি আমাদের, যেটা কোরআনেই বলা আছে আল্লাহ ওলিউল্লাযীনা আমানু, আল্লাহ মোমেনদের অভিভাবক। তো এই দাজ্জাল যদি আমাদের এতই ক্ষতিকর হয় তাহলে অবশ্যই আল্লাহ সেটা কোরআনে বলবেন, কিন্তু কোরআনে আল্লাহ বলেন নাই। কিন্তু কোরআনে সবচাইতে ক্ষতিকর যে আমাদের জন্য, তার কথা কিন্তু আল্লাহ বলেছেন। কোরআনে শয়তানের কথা আল্লাহ বলেছেন, ইবলিস শয়তান। তো এই শয়তানের নামটা, এই শব্দটা, শয়তান শব্দটা কোরআনে 68 বার আসছে, 68 বার। আর শায়াতিন বহু বচন হিসাবে আসে এই শয়তানের নামটা 17 বার। আর শয়তান যে দুশ্মন, এই দুশ্মন শব্দটা আদবুন, এই শব্দটা কোরআনে আসে 25 বার। তাহলে এখন এখান থেকে আমরা জিনিসটা বিবেচনা করতে পারি যে দাজ্জালের চাইতে বড় শত্রু যে আমাদের, এই শত্রু সম্পর্কে আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান, আমাদের সার্বিক তত্ত্বাবধায়ক যিনি, তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের বড় শত্রু হচ্ছে শয়তান, ইন্না শাইতান লাকুম আদুব্বুম মুবিন। এবং এই শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা যে আমাদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন। দেখেন, ইবলিস সম্পর্কে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা হিজরের 39 নম্বর আয়াত, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সূরা হিজর, এই হিজর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শয়তানের একটি উক্তি এখানে আল্লাহ তুলে ধরেছেন। শয়তান বলেছে, ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি পৃথিবীতে
আমি তাদের জন্য পৃথিবীর সব কিছু এমনভাবে শোভন করে রাখবো যে তারা পৃথিবীর দিকে আকৃষ্ট থাকবে, সবসময় তারা পৃথিবী নিয়ে মত্ত থাকবে। আল্লাহ উকবিয়ান্না মাজমাইন, এবং তাদের সবাইকে আমি বিপদগামী করব। হ্যাঁ, ইল্লাবাদাকা মিনহুল মুখলাসিন, আপনার খাঁটি বান্দারা ব্যতীত, আপনার খাঁটি বান্দা যাদেরকে আপনি খাঁটিভাবে সৃষ্টি করেছেন, আমি তাদের উপরে আমার কর্তৃত্ব চলবে না। এই মুখলাস বান্দা, মুখলাস আর মুখলেস অর্থাৎ নবী রসুল পয়গম্বর যারা, তারা হচ্ছেন মুখলাস, অর্থাৎ সৃষ্টিগতভাবেই তাদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমরা যারা চেষ্টা করে ভালো হয় তারা হলাম মুখলেস, চেষ্টা করে আমরা ভালো হওয়ার যে একটা মেহনত করছি, এই জন্য আমরা মুখলেস। আর ওরা হচ্ছেন মুখলাস, মানে সৃষ্টিগতভাবেই তারা পরিশুদ্ধ বিশুদ্ধ। তাহলে এখন এই যে শয়তানের চ্যালেঞ্জ, আচ্ছা সূরায়ে সোয়াদের 82-83 নম্বর আয়াতে শয়তান সম্পর্কে আল্লাহ কী বলেছেন? কলা, শয়তান বল ফাবে ইজ্জাতেকা, হে আল্লাহ আপনার সম্মানের কসম, লাউকবিয়ান্না মাজমাইন, আমি তাদের সবাইকে বিপদগামী করব। কিন্তু ওখানে ওটা বলা আছে ইল্লাবাদাকা মিনহুল মুখলাসিন, আপনার খাঁটি বান্দাদের ছাড়া আমি আর সবাইকে বিপদগামী করব। তারপরে সূরা আরাফে আছে 16 নম্বর আয়াতে কলা ফাবেমা আগুয়াই জানি, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি অবশ্যই সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে থাকব এবং তাদেরকে আমি সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব, ফলে তাদের অধিকাংশকেই আপনি পাবেন অকৃতজ্ঞ। এই শয়তানের এই সমস্ত চ্যালেঞ্জগুলি কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। তারপরে জান্নাতে বসে আদম হাওয়া যখন জান্নাতে অবস্থান করছিলেন, তখনও আল্লাহ তাআলা আদম হাওয়াকে সরাসরি এই শয়তান দেখিয়ে দিয়ে বলেছেন, ইন্না হাযা, এই নিশ্চয়ই এই, আদুউল্লাকা, তোমারও শত্রু, হে আদম, বলে যাও যে কা, তোমার স্ত্রীর শত্রু, ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে না পারে, যদি পারে তাহলে তোমাদেরকে একটা শ্রমময় জীবন, একটা কঠিন জীবন তোমাদেরকে জীবনযাপন করতে হবে, একটা কঠিন জীবন তোমাদেরকে পার করতে হবে যদি এখান থেকে তোমরা বেরো। এভাবে শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা, যেটা আপনাদেরকে আমি পরিসংখ্যান দিলাম, যে শয়তান শব্দটা কোরআনে 68 বার আসছে, শায়াতিন বহু বছর হিসাবে 17 বার আসছে, আর আদুবুন, সে যে দুশ্মন, এই শব্দটা 25 বার আসে। তাহলে এই শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশ্মন। কাজেই দজ্জাল বড় দুশ্মন নয়, দজ্জালও আমাদের দুশ্মন। সে যদি পৃথিবীতে আসে, যেভাবে আল্লাহ রসুলের অসংখ্য হাদিস পাওয়া যাচ্ছে, তাহলে সে ইহুদিদের নেতৃত্ব দেবে। ইহুদি খ্রিস্টান যারা সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এইটা আরও ব্যাপকভাবে করবে তারা, এই সময় দজ্জাল তাদের এই যুদ্ধের নেতৃত্ব দিবে এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এটা ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে তো কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইন্নাহু লাইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা, যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের একেবারে নিশ্চিত জ্ঞান, কাজেই খবরদার তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করবে না। সূরা যুখরুফের 61 নম্বর আয়াতে একথা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের সমস্যার অবস্থা হলো যে আমাদের আলেমরা যেটাকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, সেইটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের সমাজে শয়তান সম্পর্কে মানুষ একটুকু চিন্তিত নয়, যে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে 68-17 মানে 85 বার, এই 85 বার যে শয়তানের কথা উল্লেখ করে আল্লাহ কোরআন পাকে বলেছেন, এই শয়তান সম্পর্কে আমরা একটুকু সচেতন নই এবং শয়তান তো সবসময় আমাদের কাছে লাগা আছে। অকালা কারিনহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, সূরা কাফের মধ্যে আছে যে শয়তান হাসরের ময়দানে, কারিন শয়তান, যে শয়তান মানুষের সাথে সর্বদা লেগে থাকে, সে অকালা কারিনহু, সেই শয়তান বলবে রব্বানা মা আতগাইতুহু, হে আমার রব, আমি তাকে বিপদগামী করি নাই, ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, সে নিজেই ভুল পথে ছিল, সে ভুল পথে অবস্থান করতেছিল। এইভাবে শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 85 বার সতর্ক করেছেন, কিন্তু দাজ্জাল সম্পর্কে একবার আল্লাহ সতর্ক করেন নাই। তাহলে এই দাজ্জালের ব্যাপারটা হাদিসে আসে, যদি দাজ্জাল থাকে তাহলে সেটা সেকেন্ড পজিশনের দুশমন আমাদের হবে, কিন্তু আমাদের 1 নম্বর দুশমন হলো শয়তান। এবং এই শয়তানকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, সেইগুলি আমরা অবলম্বন করব। কিন্তু আমরা এই আলেম সমাজ বা আমরা আমাদের প্রচারের জন্য মানুষ
এই শয়তানের কথা ভুলে গিয়ে দাজ্জালকে সবচাইতে বেশি ভয় করছে। দাজ্জাল তো মানব জাতি, মানবের বংশ থেকে, তার নাম ইবনে সাইয়াদ, এবং হাদিসের বর্ণনা আছে যে আল্লাহ রসুলের জমানায় তার জন্ম হয়েছে। এক ইহুদি দম্পতি, তাদের 300 বছরে কোনো সন্তান হয় নাই, তারপর একটা সন্তান হয়েছে, 1 চক্ষু কানা, ডান চোখ কানা, এবং সেটা চোখটা নিচের দিকে বসানো। তো ওমর ফারুক এবং আল্লাহ রসুল এই দাজ্জালকে দেখতেও গেছিলেন। ওমর ফারুক বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দেন আমি ওকে হত্যা করি। তখন আল্লাহ রসুল বলছেন যে যদি সত্যিই দাজ্জাল হয় তোকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তো এই দাজ্জাল সম্পর্কে অনেক বিবরণ হাদিসে আছে, এবং বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম এই ব্যাপারে মানুষকে সতর্ক করার ফলে তারা শয়তানের চাইতে দাজ্জালকেই বড় শত্রু মনে করে, এবং শয়তানের কথা তারা একবারেই স্মরণ করে না, যে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে 85 বার তাদেরকে সতর্ক করেছেন। তো এগুলি আপনাদেরকে আমি কোরআন থেকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি ওই দাজ্জাল সম্পর্কে যত না দুশ্চিন্তা করেন, তার সাথে বড় দুশ্চিন্তার বিষয় হলো শয়তান, যে সব সময় আমাদের সাথে লেগে আসে। ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, যে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে, রহমানের স্মরণ থেকে, জিকির শব্দ অর্থ কোরআন, আল্লাহকে স্মরণ করা, এর থেকে যে বিরত থাকে, আল্লাহ বলেন আমি তার জন্য একটি শয়তান নির্ধারিত করে দেই, সে শয়তান তার বন্ধু হয়। তাহলে এই শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ আমাদের কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলেছেন যে হে রাসূল, শয়তান যদি আপনাকে কুমন্ত্রণা দেয় তাহলে আপনি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন, মানে শয়তানের অসওয়াসা, খোসা। এই শয়তান যদি খোসা মারে তাহলে আপনি যদি অনুভব করেন যে আমাকে শয়তানে আক্রমণ করছে বা কুমন্ত্রণা দিচ্ছে, আপনি আল্লাহর কাছে আপনি আশ্রয় কামনা করেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং এভাবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা ফালাক নাস শিখিয়ে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ, কোরআন আয়াত, সেগুলি পড়লেও আমরা শয়তান থেকে নিরাপদ থাকতে পারবো। কাজে আমাদের প্রধান শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। তো এখন দাজ্জাল যদি থাকতে পারে, পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জাল সম্পর্কে বিশ্বাস করে, তাহলে দাজ্জাল আমাদের এমন শত্রু না যে শয়তানের চাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। যে শয়তান থেকে আমাদের আত্মরক্ষা করার জন্য চিন্তা করতে হবে, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা যে পদ্ধতিগুলো আমাদেরকে বলেছেন, বিশেষ করে সার্বক্ষণিক এবং আল্লাহর স্মরণে মানুষকে মগ্ন থাকতে বলেছেন। জিকির শব্দটা কোরআন শরীফে বহুবার আসে। তো এই জিকির মানে কোরআন, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এটা অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সমাজে যে প্রথা, সেই হিসেবে আমরা এই আলেম সমাজ, আমরা যে জিনিসটাকে খুব ব্যাপকভাবে প্রচার করি, মানুষরা সেইটাকে গুরুত্ব দেয়। এই রমজান মাসে কয়েকদিন আগে আমার কাছে এক লোক এসে অভিযোগ করছেন যে হুজুর, তারাবির ফজিলত বয়ান এমনভাবে করা হয়েছে যে এখন লোকেরা ফরজ নামাজ পড়তে আসে না, তারাবির সময় আসে। এখন দেখেন তো, তারাবির ফজিলত তো আছেই, কিন্তু সেই জন্য সেই ফজিলত মানে এমন হবে যে এখন ফরজ নামাজ বাদ দিয়ে তারাবি পড়বেন আপনি। তো এগুলি হচ্ছে, আমরা প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, আপনি বলুন আহলে কিতাব, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। তোমরা একটা ছোট জিনিসকে এত বড় করে প্রচার করছো যাতে সেইটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে। আজকে দেখেন সারা পৃথিবীতে দাজ্জালের ভয়তে সমস্ত মানুষ ভীত, কিন্তু তার সাথে শত শত গুণ মহাশত্রুদের শয়তান সবসময় তার পিছনে লেগে আছে, এবং আল্লাহ যার সম্পর্কে সতর্ক করছে সে ব্যাপারে মানুষরা ওই রকম ততটা সতর্ক নয়। এটা তো আপনার বাস্তবে দেখতেই পাচ্ছেন। কাজে এই জন্য এই দাজ্জালের ফিতনা, দাজ্জাল কীভাবে এই কাজগুলি সম্পন্ন করবে, এবং যদি সে আসে, এবং এখনও পৃথিবীতে যারা দাজ্জালের পক্ষে আছে বা শয়তানের পক্ষে আছে, তারা কিভাবে এই শয়তানের রাজত্ব প্রতিষ্ঠিত রাখে, এ ব্যাপারে কোরআনের দুই একটি আয়াত তুলে আপনাদেরকে আমি বলছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিয়া, এবং যেদিন আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন, আল্লাহ বলবেন ইয়া মাশাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস, হে জিন জাতি, তোমরা অধিকাংশ মানুষ, বহু মানুষকে তোমরা তোমাদের দলগত করে নিয়েছো, তোমাদের অনুগত করে নিয়েছো।
এটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিনদেরকে বলবেন। এই কথা শোনার পরে অকল আউলিয়া মিনাল ইনসি, তখন মানুষ বন্ধুরা অর্থাৎ ওই জিন জাতির যারা মানুষ বন্ধু, শয়তান তো একজোড়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান, এখানে আল্লাহ অকল আউলিয়া মিনাল ইনসি অর্থাৎ ওই জিনদের যারা মানুষ বন্ধু, তারা সেই মানুষরা বলবে রব্বানা, হে আমাদের রব, ইসতামতা বাজনা বিবাজ, আমরা একে অপরের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। বালাগানাল আজানা জাজ্জাল তালানা, এবং আমাদের জন্য যে আপনি সময়টা নির্ধারিত করে দিয়েছিলেন সেই সময়ের শেষ সীমানায় আমরা উপনীত হয়েছি। এ কথার অর্থ হলো যে আমাদের জন্য যে হায়াত, যে সময়টা ছিল, এই সময়ের মধ্যেই আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসা, তওবা করা, এটার সুযোগ ছিল, কিন্তু আমরা সেই সময়টা সম্পূর্ণ শেষ করে দিয়েছি। এখন আমাদের হাতে ওই সময় নাই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো বা ফিরে আসবো বা তওবা করব, এই সময়টা আমাদের নাই। এই কথা এখানে বলা হয়েছে যে আমরা আমাদের সময়টা সমাপ্ত করেছি, যে সময়টা আপনি আমাদের নির্ধারিত করে দিয়েছিলেন। এভাবে তারা বলবে। কল আন্নার মাসওয়াকুম, আল্লাহ তখন বলবেন যে আগুন তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা, তোমরা সেই আগুনের মধ্যেই থাকো, ইল্লা মাশাআল্লাহ, ওই সময় ব্যতীত, এছাড়া যা আল্লাহ যদি কিছু চান। এই যে আয়াত, এখানে আমরা কি দেখতে পেলাম যে মানুষ এবং জিন এরা দুই দল মিলে পৃথিবীতে এই মানুষকে গোমরাহ করা, বিপদগামী করা, তাদেরকে মুশরিক বানানো, এই কাজে তারা লিপ্ত আছে। তো এখানে দুই দল, যে জিন এবং ইনসান, এরা মিলে যে এই সমস্ত কাজগুলো করছে, এবং তারা এখানে কি বলল, রব্বানা ইসতামতা বাজনা বিবাজ, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি। তো এইটা কীভাবে হয়? এইটা হয় যে এমন কিছু কর্মকাণ্ড এই জিনেরা সৃষ্টি করে এবং জিনেদের মানুষ বন্ধুরা তার মধ্যে উপকৃত হয়। তার দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিচ্ছি, আমার নিজের জীবনের ঘটনা। আমি আমাদের হোম ডিস্ট্রিক্টে পিরোজপুরে একটা জায়গায় তাফসিরে গেছি। তো সেখানে গিয়ে দেখি যে সেখানে তাফসির প্রাঙ্গণের কিনারায় খুব বড় একটা মাজার। তা আমি বললাম, ভাই মাজার কার, কে আছে এখানে? তো ওনারা বললেন যে এটা আজিম ফরাজির মাজার। তো আমি বললাম যে আজিম ফরাজি উনি কীরকম লোক ছিলেন? ওরা খুব কামেল ওলি ছিলেন। বলে কীরকম? যে ওনার সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ওনার আমল আখলাক কীরকম ছিল, যে উনি কি শরিয়াত পালন করতেন না অন্যরকম কিছু। তো ওরা বললো যে না, শরিয়াত পালন উনি করতেন না, উনি উলঙ্গ থাকতেন, কিন্তু উনি কামেল লোক ছিলেন। তো শরিয়াত পালন করতেন না, উলঙ্গ, কামেল লোক কীভাবে হলো? তখন ওনারা বলেন যে হুজুর, উনি যখন হজের মৌসুম আসে, হজের মাস, তখন ওই আরাফাতের একদিন আগে উনি ঘরের দরজা বন্ধ করে ঢোকেন ঘরের মধ্যে, এবং হজের পরে উনি বের হন, এবং এই সময়ের মধ্যে তিনি মক্কা গিয়ে হজ করে চলে আসেন। বাপরে বাপ, এত বড় বিষয় কীরকম? হুজুরের প্রমাণ হলো যে আমাদের দেশে যারা হজ করতে গেছে, তারা কেউ বলে যে আজিম ফরাজিকে আমি আরাফাতে দেখেছি, কেউ বলে আজিম ফরাজিকে আমি মিনায় দেখেছি, কেউ বলে আজিম ফরাজিকে আমি তওয়াফ করতে দেখেছি। এইভাবে আমাদের হাজি সাহেবরা বলে, তারা তো আর মিথ্যা বলে না। কাজে আজিম ফরাজির এতই ক্ষমতা ছিল, এতই অলি আল্লাহ ছিল, সে এত বড় উলঙ্গ থাকতো, কিন্তু ওই হজের মৌসুমে ঘরে ঢুকে দরজা বন্ধ করে হজের মৌসুম 2-3 দিন পার হওয়ার পরে বের হয়ে আসতো, এবং সে যে হজ করতে গেছে তার দেশের হাজি সাহেবরা সাক্ষী দিত। বিরাট ব্যাপার। সাধারণ মানুষ এখন আর কি বলবে যে এটা তাহলে সত্যি সে বড় অলি আল্লাহ। এখন এই বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে যে জিনেরা তারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। তো এখানে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে সেখানে আল্লাহ রসুল বলেছেন যে শয়তানেরা রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। আমাদের রাসূলের হাদিস এভাবে, মান রানি ফাকাদ রানি ফাইন্না শাইতান আলা তামাসসালু বিসূরাতি। আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে আমাকেই দেখলো, তার কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তো এখন শয়তান সব কিছুরই আকৃতি ধারণ করতে পারে। কাজে এখন বিষয়টা হয়েছে এই যে আজিম ফরাজি ঘরের দরজা বন্ধ করে ঘরেই ছিল, কিন্তু তার রূপ ধরে, তার আকৃতি ধরে একটা জিন, এই যে মানুষ শয়তান, জিন শয়তান, একটা জিন বা একাধিক জিন, তারা হয়তো
আরাফাতে আজিম ফরাজির আকৃতি ধরে সেখানে মানুষের মধ্যে চলাফেরা করছে। তা লোকেরা দেখছে যে আজিম ফরাজি, কিন্তু সে তো আজিম ফরাজি নয়, সে আজিম ফরাজির আকৃতিতে একটা শয়তান। আবার তাকে মিনায় দেখেছে, হেরেমে দেখেছে, যারাই যেখানে দেখুক, তো আজিম ফরাজি সেখানে তো আজিম ফরাজি নয়, সেখানে তার আকৃতি ধরে একটা শয়তান, একটা জিন এভাবে ঘোরাফেরা করেছে এবং দেশি মানুষেরা দেখে মনে করছে যে আজিম ফরাজি, এবং তারা এসে বলে যে আজিম ফরাজিকে আমরা হজ করতে দেখেছি। তাহলে আজিম ফরাজি বিরাট কামেল মানুষ, উলঙ্গ থাকলে কী হবে? সে হজের মৌসুমে 3 দিনের মধ্যে মক্কা গিয়ে হজ করে আবার ফিরে আসতে পারছে। এখন দেখেন যে এই যে বেড়াজাল, এটাকে সাধারণ মানুষ বুঝতে পারে? এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। আর শয়তান তো সব জায়গায় তার প্রবেশ অধিকার আছে, শয়তান তো সব জায়গায় প্রবেশ করতে পারে। তো এখন আল্লাহ রসুলের জীবনীতে এরকম ঘটনা আছে যে আল্লাহ রসুল একদিন মসজিদে নামাজ পড়ছেন, এই সময় একটা শয়তান তার নামাজ নষ্ট করার জন্য উপস্থিত হয়েছিল। আল্লাহ রসুল তাকে বন্দি করে রেখেছিলেন সাহাবীদেরকে দেখানোর জন্য, কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ রসুল তাকে ছেড়ে দিলেন। তো ফজর নামাজের পরে আল্লাহ রসুল যখন এই ঘটনা সাহাবা ইকরামদেরকে বললেন, তখন তারা খুব উৎসুক ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শয়তানটাকে ছেড়ে দিলেন কেন? ওকে বেঁধে রাখতেন, আমরা দেখতাম যে আপনার নামাজ নষ্ট করার জন্য কোন শয়তান এসেছে। তখন আল্লাহ রসুল বলেন যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়ার কথা আমার মনে পড়েছে, সেই দোয়ার জন্য আমি শয়তানটাকে ছেড়ে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বে গফিরলি ও হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। রব্বে গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ও হাবলি মুলকান, এবং আমাকে আপনি এমন সাম্রাজ্য দান করুন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, যেই সাম্রাজ্য আমার পরে পৃথিবীর কোনো মানুষ যেন না পায়। তাহলে সুলাইমান আলাইহিস সালামের জিন ইনসানের উপরে রাজত্ব ছিল। এখন যদি আমাদের রসুলও সেই জিন বন্দি করতে পারেন, জিনদেরকে কাজে লাগাতে পারেন, তাহলে এটা সুলাইমান আলাইহিস সালাম দেখলে হয়তো মনে কষ্ট পাবে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আমাকে এমন সাম্রাজ্য দান করেন যেটা আমার পরে যেন এইরকম সাম্রাজ্য কেউ না পায়। কাজে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শয়তান বেঁধে রাখি, তাই আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম মনে কষ্ট পেতে পারে। এই আয়াতের তাফসিরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে যে এই জন্য আল্লাহ রসুল এই কথা, এই আয়াত মনে পড়ার কারণে আল্লাহ রসুল সেই জিনটাকে ছেড়ে দিয়েছেন। তাহলে জিনেরা, শয়তানরা যে বিভিন্ন জায়গায়, মসজিদে, ঘরে, দরজায়, সব জায়গায় প্রবেশ করতে পারে, প্রবেশ যাতে না করতে পারে সে ব্যবস্থাও কোরআনে আছে। কিন্তু আমার এখানে মূল কথাটা হলো এই যে আপনারা দেখেন যে এখানে এরা যে বলল রব্বানাস্তামতা বা'যুনা বিবা'যিন, যে আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হই। এখন এই ঘটনা যখন জিন এবং শয়তান মিলে এটা করলো, আজিম ফরাজি এভাবে আসে, জিনেরা এভাবে করলো, সাধারণ মানুষরা বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে এখন আজিম ফরাজির দরগায় হাদিয়া, তোহফা, গরু, ছাগল, ভেড়া, উট, এগুলিতে আর কোনো কমতি নাই, যে সে মস্ত বড় ওলি আল্লাহ। এইভাবেই কিন্তু পৃথিবীতে বহু খানকা দরজা, ভালো কিছু আসে, কিন্তু ভালোর সংখ্যা হলো কম। কোরআন পাকে এটা বলেছেন, কাসীরুম মিনহুম ফাসিকুন, যারা রোহবানিয়াত ইখতিয়ার করেছে, রোহবানিয়াত অবলম্বন যারা করেছে, তাদের সম্পর্কে কোরআনের ফয়সালা হলো কাসীরুম মিনহুম ফাসিকুন। রোহবানিয়াতা নিবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ফামা রাউহা হাক্কা রিয়াসাহা ফাআতাইল্লাযিনা আমানু মিনহুম আজরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এই রোহবানিয়াত বা সন্ন্যাসবাদ যারা ইখতিয়ার করেছে, অবলম্বন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের অধিকাংশই ফাসেক। তাহলে এই সমস্ত পীরের দরবারের মধ্যে কোনো কোনো দরবার ভালো থাকতে পারে, সংখ্যায় খুব কম। কিন্তু এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে জিন এবং মানুষ, দুই দল মিলে মানুষকে প্রতারণা করে। তো এই দাজ্জালের প্রতারণাটা ঠিক এভাবেই হবে। আজিম ফরাজি ঘরের দরজা বন্ধ করে আছে, তার আকৃতির শয়তান কাবা ঘরের মক্কা অঞ্চলে, হজের অঞ্চলে ঘোরাফেরা করছে, মানুষরা বলে আজিম ফরাজিকে দেখেছি। তো এইভাবেই কিন্তু দাজ্জালের কারবার, যে দাজ্জাল আসার কথা যে আমরা হাদিসে পাই, কাজে দাজ্জালের বিষয়টাও কিন্তু এভাবেই। দাজ্জাল কী করবে, যদি তার আবির্ভাব বিভাবের যে সমস্ত বর্ণনা আছে, যে কবর থেকে একটা মানুষকে জীবিত করবে, সে বলবে যদি আমি তোমার এই কবরে কে আছে বলো, তোমার ভাই, বাবা, মা কে আছে, আমি যদি তাকে জীবিত করে দেখাতে পারি, তাহলে তুমি আমাকে মানবে না? তো মানুষ বলবে অবশ্যই মানবো, আপনি কবর থেকে জীবিত করতে যদি পারেন তো মানবো না কেন? তখন ও বলবে কুম্বিজনি, এই কবরে কে আসো, আমার হুকুমে দাঁড়াও।
এটা বলার পরে একটা শয়তান ওই যে কবরে যে মৃত আপনার ভাই আত্মীয় স্বজন বাবা মা যে হোক ওই আকৃতি ধরে একটা শয়তান আর কবরের উপরে দাঁড়াবে। তখন মানুষ দেখবে যে হায় আমার এই মরা ভাই বা বাপ মা একে ইনি জিন্দা করতে পারছেন, কাজে একে নেতা মানবো না, তাহলে কাকে মানবো? এভাবে কিন্তু সেই দজ্জাল পৃথিবীতে মানুষগুলি বিপদগামী করবে। এখন এই দজ্জালের কাণ্ড, ওই দজ্জাল যদি আসে, ওই দজ্জাল সম্পর্কে হাদিসের বিবরণগুলি যা আসে এবং এই দজ্জাল সম্পর্কে যে কোরআনে যেটা বলা আছে, তাহলে দেখা যায় এই উভয় দজ্জালই একইভাবে মানুষকে তারা বিপদগামী করবে। কাজে এই জন্য আমাদের এই সমস্ত বিষয়গুলি থেকে সতর্ক হতে হবে, মানুষকে জ্ঞানদান করতে হবে এবং কোনো কথাই যেন আমরা বেশি বাড়াবাড়ি না করে যেটা সত্য সেটাই বলতে হবে। আমরা কোরআনে এই কথাগুলি এতবার থাকা পরেও আমরা শয়তান সম্পর্কে সতর্ক হচ্ছি না, অথচ আমরা দজ্জাল সম্পর্কে খুব ভীত, দজ্জালের দোয়া, দজ্জাল কবে আসবে এগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। এই জন্য আমি আপনাদেরকে কোরআন থেকে বিষয়টা বুঝিয়ে দিলাম যে দজ্জাল সম্পর্কে হাদিসে আসে, কাজে দজ্জাল আসতে পারে, যদি আসে, কিন্তু সেই দজ্জালের সাথে মারাত্মক দজ্জাল হলো যে দজ্জাল সবসময় আমাদের শত্রু হিসাবে আমাদের পিছিয়ে লাগানো আছে, ইবলিস শয়তান। ইবলিস শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে কঠিনভাবে সতর্ক করেছেন, কিন্তু আমরা আমাদের কাছের জিনিস গ্রহণ করি না, আমরা দূরের জিনিস নিয়ে আমরা টানা হেঁচড়া করি। বুঝতে পারছেন? আমাদের কাছে আল্লাহর কোরআন, আমাদের হাতের কাছে এই কোরআন থেকে আমরা এই জিনিসগুলো গ্রহণ না করে আমরা অন্য অন্য জিনিস গ্রহণ করছি। কাজে এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা সতর্ক করলাম যে দজ্জাল আসলে তার ক্ষমতা কিছুই থাকবে না, কিন্তু সে এমন কিছু কেরামত দেখাবে, এই জন্য সব জিনদের বিশাল দল তার সমর্থক থাকবে এবং এই জিনরা বিভিন্নভাবে তার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে। এর ফলে মানুষরা মনে করবে যিনি আল্লাহর ওলি, বা কেউ কেউ তাকে রব বলে স্বীকার করবে। এইভাবে সারা পৃথিবীতে দজ্জাল একটা ফিতনা সৃষ্টি করবে। কাজে আমি বিষয়টা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা কোরআন পাকে যে বিষয়টা উল্লেখ করেন নাই সেটা আমরা খুব বড় বলে মনে না করলেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ কোরআন পাকে যেটা এত গুরুত্ব দিয়েছেন যে এই শয়তান এবং শায়াতিন 85 বার এই নাম দুইটা কোরআনে আসে। কাজে এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত যে শয়তান থেকে যদি আমরা আত্মরক্ষা করতে পারি তো অবশ্যই ইনশাআল্লাহ দজ্জাল সেইতে অনেক ছোট দুশ্মন। তার কারণ শয়তান তো সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, কিন্তু দজ্জাল তো একটা মানুষ, সে তো একা। কাজে এই জন্য দজ্জালের ফিতনার চাইতে আমাদের সাথে যে শয়তান, যে ফিতনা সম্পর্কে আল্লাহ সতর্ক করছে সেটা হলো শয়তান যাকে আল্লাহ আদুব্বু মুবিন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই যে শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, এই শয়তান সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আর এই শয়তান থেকে সতর্ক করার জন্য যে বিধানগুলি কোরআনে বলা আছে সেগুলি মেনে আমরা শয়তান থেকে আত্মরক্ষা করার চেষ্টা করব। আর যদি শয়তান থেকে আত্মরক্ষা করি তাহলে ওই দজ্জাল তো ছোটো শয়তান, ও আমাদের ক্ষতি করতে পারবে না। কাজেই যে বিষয়টা যেখানে যার স্থান সেখানেই তাকে স্থান দেওয়া উচিত। কাজে আহলে কিতাবদেরকে আল্লাহ বলছেন যে তোমরা গুলু করো না, বাড়াবাড়ি করে কথা বলো না। ফজিলত বর্ণনা করতে করতে এখন এমন ফজিলত বর্ণনা করা হয়েছে যে তারাবি পড়তে আসে, ফরজ নামাজ পড়তে আসে না। আর দজ্জাল সম্পর্কে বলতে বলতে এমন ভয়ভীতির সৃষ্টি হয়েছে যে বড় শয়তান যার ব্যাপারে আল্লাহ কোরআনে 85 বার বলেছেন সেই শয়তানের কোনো খবর নাই, সেই শয়তান ব্যাপারে সতর্ক ছিল না। আর ওই দজ্জাল এই সম্পর্কে আমরা খুবই ভীত এবং সচেতন। কাজে এই জন্য আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আপনারা কোরআন থেকে জানার চেষ্টা করেন, কোরআন থেকে বোঝার চেষ্টা করেন, আল্লাহ কী বলেছে সেইটা বোঝেন। দজ্জাল যদি আমাদের এত বড়ই শত্রু হবে তো অবশ্যই আল্লাহ আমাদের অভিভাবক, তিনি দজ্জালের কথা বলতেন। তিনি দজ্জালের কথা না বলে শয়তানের কথা তিনি 85 বার বলেছেন। কাজে আপনারা নিশ্চিত হবেন যে আপনার বড় শয়তান ওই দজ্জাল না, বরং বড় শয়তান হলো যে শয়তানের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন।